স্ত্রী, ডাইরেক্ট স্ত্রী, ঘরের সামনে, সঙ্গে একজন খাদেমা। এমন সময় এক অন্ধ সাহাবী আসলেন, নাম যার আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আল্লাহ নবী তার স্ত্রী আর স্ত্রীর খাদেমাকে বললেন, ঘরে ঢোকো, জলদি ঘরের ভেতরে প্রবেশ করো। তারা অবাক, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদের দেখবে না। আরে সই হাদিস, নবী বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, বুঝলাম সে অন্ধ, তোমরা দুজনে কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? আরে নারী একজন পুরুষকে দেখবে, তাও কোন নারী? রাসূলের স্ত্রী। আরে রাসূলের স্ত্রী মানে মুমিনদের মা। যে আসছে সে তার সন্তান তুল্য, তার মধ্যে আবার অন্ধ। তারপর নবী বলছেন, খবরদার, দেখবা না, ঘরে প্রবেশ করো। কোরআনে আল্লাহ বলেছেন, নবীর স্ত্রীদেরকে ডেকে ডেকে সৌন্দর্য প্রদর্শন করবা না অন্য কারো সামনে, এমনকি সুললিত কণ্ঠে কথাও বলবা না। যদি কথা বলতে হয় কর্কশ আওয়াজে কথা বলবা, যাতে করে এমন না হয় যাদের অন্তরে রোগ আছে ভিতরে তাদের রোগটা উস্কে যায়। সুতরাং মুমিনদের মা তোমরা, তারপর তাদের সঙ্গে কখনোই নরম আওয়াজে কথা বলবা না। তো কোন মহিলা আছে যে নিজেকে আল্লাহর নবীর স্ত্রীদের চাইতেও বেশি পবিত্রা, বেশি আত্মশুদ্ধির অধিকারী দাবি করতে পারে? তা আল্লাহর নবী তার স্ত্রীদের বেলায় কোন আদর্শ গ্রহণ করলেন, আর এই যুগে আমরা কোন আদর্শ নিয়ে চলছি? মাঝে মধ্যে এই মাসালা নিয়ে চিল্লাচিল্লি, নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না? আরে পাগল, চেহারা পর্দার অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না রাখ এই কথা। চোখের যে জিনা হয় এটা তুই মানিস কিনা? দুনিয়া সবাই মানবে কিনা? চোখের জিনা হয় না? নবী বলেন নাই যে চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, হাতের জিনা ধরা, দিলের জিনা কল্পনা করা, লজ্জাস্থানের জিনা চূড়ান্ত রূপে বাস্তবায়ন করা? তো চোখের জিনা মানে কি? যদি নারীদের চেহারা ঢাকার কোনো গুরুত্ব নাই থাকে, চোখের জিনা কেমনে হয় আমারে বুঝা? হ্যাঁ বলবে না, যাদের দৃষ্টি পবিত্র তারা দেখতে পারবে, যাদের দৃষ্টি অপবিত্র তারা দেখতে পারবে না। কারটা পবিত্র আর কারটা অপবিত্র কপালে লেখা থাকে। তো ওই যে জাতি আল্লাহর সঙ্গে 2 নম্বরই করলো, শাস্তি কি হয়েছে সকলে জানেন। আল্লাহ ওদের বুড়াদেরকে বানিয়ে দিলেন শুয়োর, আর জোয়ানদেরকে বানিয়ে দিলেন বানর। কুনু কিরাদাতান খাসিইন, কোরআনে আল্লাহ জানিয়েছেন, বললেন তোমরা সবাই ধিকৃত বানরে পরিণত হও। মাল্লানাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত। হ্যাঁ, অনেকে আবার ভাবে এই যুগে যত বান্দর আছে, এই বান্দরটি হইল অগ নাতিপুতি, যত শুয়ার আছে সবটি শুয়ার হইল অগ আন্ডা বাচ্চা। এটা ভুল ধারণা। আল্লাহ কোনো জাতিকে আযাব হিসাবে যদি তাদেরকে বিকৃত করে, তারা দুনিয়ায় বেশি দিন বাঁচে না। ওরাও জাস্ট 3 দিন বেঁচে ছিল, এরপর সবাই লাশ হয়ে পড়ে থেকেছিল। ওই যে যারা দাওয়াতের কাজ করেছিল হুজুরদের মতো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছিল, দেয়ালের ওপারে আলাদা হয়ে গিয়েছিল, তারা এসে দেখে বড় আফসোস করলো আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে এমন শাস্তি দিও না। তাই কারণে আখেরি গুজারিশ, ইবাদত করতে হবে মহাব্বতের সাথে না, নাকি ঘৃণা নিয়ে? যদি অপছন্দনীয়তার সাথে করেন, চাপের সাথে করেন। এই জন্য এই যুগে হুজুররা দেখবেন ফজিলত বোঝায়, নামাজ পড়লে ব্যায়াম হয়, রোজা রাখলে শরীরের কি কি ফায়দা হয়, হজ করলে বৈজ্ঞানিক সায়েন্টিফিক কি কি সুবিধা পাওয়া যায়। এগুলো মানুষকে কেন বলা লাগে জানেন? কারণ এগুলো মন থেকে তো করে না, এটা শুই না, তাও যদি মন থেকে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইবাদত দিল থেকে করবেন, যদি দিল থেকে করেন তাহলে কি হবে জানেন? আরে একটা খেজুরের বীজ দান করে এর বিনিময়েও জান্নাত পেয়ে যেতে পারে।